নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো হচ্ছে সাকিব খানের তুফান ছবিটা স্টার সিনেপ্লেক্সে কটা শোতে এখনো পর্যন্ত চলছে বাংলাদেশে, সেই বিষয়ে একটা আপডেট এসছে, সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি ছবিটা কলকাতা থেকে কত কি কালেকশন করলো সেই বিষয়ে একটা আপডেট আছে, সেই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এবং তার পাশাপাশি ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড টোটাল কালেকশন কত কি করেছে সেই বিষয়ে আপডেট দেবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আসি ছবিটা। এখনও পর্যন্ত বাংলাদেশের যে স্টার সিনেপ্লেক্স বলে যে জায়গার যে মাল্টিপ্লেক্স সেন্টার রয়েছে, তো সেখানে 5টা ব্রাঞ্চে সাধারণত সিনেমা হলের সিনেমা চলে। তো এখন বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, তারপরেও বলছি যে একটা আপডেট কিন্তু আমি পেয়েছি, সেটা হলো এইখানে কিন্তু 22টা মতো সিনেমা হলে কিন্তু এখনো পর্যন্ত এই অষ্টম সপ্তাহে এসে এই ছবিটা চলছে। তো অষ্টম সপ্তাহে বাংলাদেশের এরকম পরিস্থিতি, তারপরেও কিন্তু ছবিটা 22টা মতো শোকে এখনো ধরে রাখতে পেরেছে। এবার এটা ডেফিনেটলি খুব একটা ভালো দিক, বাট এখন বাংলাদেশের যা সিচুয়েশন সেই অনুসারে এই সমস্ত শোনার বা এই সমস্ত জানার জন্য মানুষের কিন্তু ধৈর্য অ্যাকচুয়ালি নেই, এটা বলা যায়। এবার দ্বিতীয় আমি যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতে, সেটা হচ্ছে স্পেশালি হচ্ছে কলকাতার বক্স অফিস কেমন কী হয়েছে। তো কলকাতা থেকে ডেফিনেটলি ছবিটা যে কালেকশন করার কথা ছিল সেখানে ডেফিনেটলি বেশ ভালো কালেকশন করেছে। ছবিটা অলরেডি কলকাতা থেকে 29 লাখ টাকার কালেকশন কিন্তু ওভারঅল করে ফেলেছে। 29 লাখ টাকা, আমি আগের দিনই আপনাদেরকে জানিয়েছিলাম এই ছবিটা কিন্তু ডে বাই ডে 1 লাখ করে কালেকশন কিন্তু বাড়ছে। এবং আজকেও কিন্তু ছবিটা 29 লাখ একটা কালেকশন করেছে, এটা ডেফিনেটলি বেশ ভালো একটা কালেকশন। এবার ছবিটা ডেফিনেটলি যা কালেকশন এগোচ্ছে ডে বাই ডে লাখ টাকা করে, তো আশা করা হচ্ছে হয়তো সব শেষে ছবিটা 30 লাখ তো করবেই কমসে কম, কিন্তু 40 লাখের কাছাকাছি বা 35-40 লাখের কাছাকাছি কিন্তু ছবিটা ওভারঅল কালেকশন যেতে পারে, এটা কিন্তু বেশ বড় একটা দিক। তো দেখা যাক ছবিটা শেষ পর্যন্ত কালেকশন কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এবার যদি আসি মেন যে বিষয়বস্তুটা, টোটাল ছবিটার কালেকশন কত কী হলো। তো আমি বলেইছি ছবিটা অলরেডি কিন্তু বাংলাদেশে মাল্টিপ্লেক্স চেন থেকে 16 কোটি প্লাস কালেকশন করেছে, যেটার যদি আমি সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স চেন দুটো জায়গার কালেকশন মিলায় তো সেখানে অবশ্যই 48 থেকে 50 কোটি টাকার মতো ওভারঅল একটা কালেকশন আসে শুধুমাত্র বাংলাদেশ চেন থেকে। এবং আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখান থেকে বলেও দিয়েছিলাম যে ওভারঅল কিন্তু একটা কালেকশন বেরিয়ে গেছে, যেখানে কিন্তু অলরেডি কিন্তু ছবিটা 50 কোটি প্লাস কিন্তু কালেকশন দেখিয়ে দিয়েছে। এবং এটা কিন্তু বাংলাদেশের নাম্বার 1 হায়েস্ট গসার ছবি হয়ে গেছে। এবং যদি এপার বাংলা ওপার বাংলা দু জায়গায় মিলিয়ে বলা হয়, সেখানেও কিন্তু হায়েস্ট গসার হিসাবে কিন্তু অবশ্যই তুফান ছবিটা রয়েছে। এবার ডেফিনেটলি এই ছবিটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের পাশাপাশি বাইরে বিদেশে যে সমস্ত জায়গায় রিলিজ করেছিল সেখানেও কিন্তু ভালো রকম রেসপন্স কিন্তু পেয়েছে ছবিটা। বেশ ভালো রকম কালেকশন কিন্তু বিভিন্ন জায়গা থেকে করেছে, সেরকম কিন্তু একটা আপডেট আসছে। তো সেখান থেকে মিনিমাম 7-8 কোটি টাকা তো ধরাই যায়, যে 7 থেকে 8 কোটি টাকা আরামসে কালেকশন করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো 7-8 কোটি টাকা যদি সেখান থেকে কালেকশন আছে, তো 7-8 কোটি, ধরুন 8 কোটি প্লাস এদিকে 48 কোটি যদি আমি ধরি, তাহলে অলরেডি ছবিটা 56 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করে ফেলেছে। এবং তার পাশাপাশি কলকাতার এই 29 লাখ যদি যোগ করি, তা ওভারঅল বোঝা যায় যে ছবিটা হয়তো 56.5 থেকে 57 কোটি ওভারঅল যদি আমি কম করে ধরি, সেটাতেও কিন্তু কালেকশন এইটা আসছে। তো ডেফিনেটলি ছবিটা কিন্তু অলরেডি 55 কোটি প্লাস ওভারঅল কালেকশন করেছি। এবং এটা হতে পারে যে ছবিটা 60 কোটি প্লাসও কালেকশন করে ফেলেছি। তো অ্যাকচুয়ালি কালেকশন কত হয়েছে সেটা বলা খুবই মুশকিল, তবে আমাকে যদি বলেন আমার মোটামুটি 55 কোটির উপরে, বাট 60 কোটি নিচের আমার একটা মনে হচ্ছে। বাট ওভারঅল যদি অনেক সময় দেখা যেতে পারে, যদি প্রডিউসার ফিগার আসে তো সেখানে বোঝা যাবে। তো এবার ছবিটা মনে হয় না 60 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করে ফেলেছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।